नमस्कार बंधुरा चंद्रमल्लिकार एबार फाइनल ट्रिटमेंटर समय चले एसेছে কিছু স্পেশাল ট্রিটমেন্ট বলবো আপনার চন্দ্রমল্লিকার গাছে। আশা করি প্রত্যেকের চন্দ্রমল্লিকার গাছ বড় হয়ে গেছে, এখন অনেকগুলো গাছে কুড়িও আসা শুরু হয়ে গেছে। কিছু গাছে কুড়ি এসছে, কিছু গাছের কুড়ি একটু বড় হয়ে গেছে। বিভিন্ন ধরনের ভ্যারাইটি আপনারা চন্দ্রমল্লিকা লাগিয়েছেন, যে ধরনেরই চন্দ্রমল্লিকা আপনারা লাগিয়ে থাকুন দেখুন এখানে। আর এই সময় এই মুহূর্তে আর পিঞ্চিং করতে যাবেন না, গাছের ফাইনাল পিঞ্চিং তো হয়ে গেছে। কিছু কিছু ভ্যারাইটিতে দেখুন এই চন্দ্রমল্লিকার কুড়ি চলে এসছে এখানে, কিছু কুড়িতে বাস্ট করেছে কিছু কুড়ি, আর কিছু এখনও কুড়ি আসেনি। ভ্যারাইটির উপরে ডিপেন্ড করে, যেমন দেশি ভ্যারাইটি দেখুন প্রচুর সংখ্যায় কুড়ি এসছে, প্রায় 200 থেকে 300খানা কুড়ি আছে। এটা পুনে ভ্যারাইটি, দেখুন স্টিকটা লম্বা, এখানে ফুলগুলো অনেক বড় হবে কিন্তু ফুলের সংখ্যা কম। এখানে ফুলের সাইজ ছোট হবে কিন্তু ফুলের সংখ্যা অনেক বেশি হবে, 5 থেকে 7খানা কুড়ি প্রত্যেক কটা ডালে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা পমপম ভ্যারাইটি লাগান, জায়েন্ট ভ্যারাইটি লাগান, প্রত্যেকেরই এখন ট্রিটমেন্টের ব্যাপার। এখন ফুল ফোটার সময় একটা কথা বলে দিই, যদি আপনার ফুলের কুড়ি ম্যাচিওর করে যায়, কালার দেখা যায়, তাহলে কিন্তু এই মুহূর্তে আপনি এই গাছগুলোতে আর কোনো পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বা কোনো ধরনের সার প্রয়োগ করতে যাবেন না। শুধুমাত্র জল দিতে থাকুন আর সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে গাছগুলোকে রাখুন। প্রত্যেকটা গাছ কিন্তু ভালো হবে, প্রচুর ফুল ফুটবে। কিছু কেমিক্যাল দিলে কিন্তু গাছ খারাপ হয়ে যাবে। এখানে দেখুন পিঞ্চিং আমাদের কমপ্লিট, এখানে এখন কুড়ি আসার সময় হয়েছে। এই মুহূর্তে 15 নভেম্বরের পরে কোনো পিঞ্চিং করবেন না, দেখুন এখানে কুড়ি আসা শুরু হয়েছে জাস্ট। আর 5 থেকে 7 দিনের মধ্যে প্রত্যেক কটা গাছে কুড়ি চলে আসবে। আর দেখুন এখানটায় বেশ কিছু গাছে অলরেডি কুড়ি চলে এসছে। এখন যে সমস্যাগুলো দেখা যায় যে অনেকের গাছে এই সময় প্রচুর ধরনের ইনসেক্টের অ্যাটাক হয়, সেই ইনসেক্টের অ্যাটাক থেকে কীভাবে বাঁচবেন সেটা এই ভিডিওতে বলবো। বা যদি ধরুন কুড়ি আসছে না, একবারেই কুড়ি আসছে না, তাহলে কি করবেন, কুড়ি কী করে আনবেন, 10 দিনের মধ্যে কী করে কুড়ি আনবেন সেটার ব্যবস্থা বলবো। আর যদি ধরুন কুড়ি আসছে, ফুল ফুটছে কিন্তু অর্ধেক অর্ধেক ফুল ফুটছে, বা কুড়িটা ইনকমপ্লিট থাকছে, মানে ঠিকমতো পুরুষ্ট হচ্ছে না কুড়ি, খুব ছোট্ট অবস্থাতেই কুড়ি ওই অবস্থায় থেকে যাচ্ছে, আর বড় হচ্ছে না বা ফুলও পড়ছে না, তাহলে কি করবেন সেটাও এই ভিডিওতে দেখুন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, নয়তো আপনি কিছু তথ্য মিস করলে কিন্তু আপনি আপনার চন্দ্রমল্লিকার গাছে যে ডিজায়ার্ড এফেক্ট কিন্তু আপনারা পাবেন না। সুতরাং এই ভিডিওটা দেখতে থাকুন, আপনাকে কিন্তু 3টেই টিপস আমি বলে দিচ্ছি। আর কোনো চন্দ্রমল্লিকার ভিডিও এরপর আপনাকে দেখতে হবে না, কারণ এটা লাস্ট মোমেন্ট, চন্দ্রমল্লিকার এখন ফুল ফোটার সময় শুরু হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যায় কী কী সমস্যায় কী কী করবেন। প্রথম যে সমস্যা, প্রচুর ধরনের ইনসেক্ট, লেদা পোকা বা অন্যান্য ধরনের ইনসেক্ট অ্যাটাক হয়, ফুলগুলোকে ছোট ছোট করে দেয়, ফুলগুলোকে কুঁকড়ে দেয়। সেই জন্য আপনারা কী করবেন, যে কোনো একটা ইনসেকটিসাইড, বিশেষ করে অর্গানিক ইনসেকটিসাইড যদি আপনারা প্রয়োগ করেন, তাহলে আমি 3টে দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে কাকা, এটা আপনারা যে কোনো নার্সারি দোকানে পেয়ে যাবেন। কাকা 1 ml/লিটার আপনারা স্প্রে করে দেবেন। আর বা নাইস দিতে পারেন, এটাও আপনার অর্গানিক ইনসেকটিসাইড। আরেকটা অর্গানিক দেখাচ্ছি, এটা হচ্ছে থিটা। এগুলো আপনি অনলাইনেও পেয়ে যেতে পারেন বা যে কোনো নার্সারির দোকানে পেয়ে যাবেন। 1 ml/লিটার নিয়ে আপনি যদি সন্ধ্যার দিকে এটাকে স্প্রে করে দেন, তাহলে কিন্তু আপনার গাছে কোনো পোকামাকড় ধরবে না। বা যদি কেমিক্যাল দিতে চান, তাহলে হামলা 550 দিলেও কিন্তু আপনার পোকামাকড় শেষ হয়ে যাবে। 1 ml কীভাবে কাউন্ট করবেন দেখে দিচ্ছি। 1 ml মানে হচ্ছে 20 ফোঁটা। আপনারা কোনো ড্রপার নিয়ে নিন, ড্রপার নিয়ে আপনারা 20 ফোঁটা আপনি যদি দেন, আর যখনই কোনো ইনসেকটিসাইড দেবেন, এটা কিন্তু ভালো মতো ঝাঁকিয়ে নিয়ে তারপরে স্প্রে করবেন। আর পারলে ভোর 5টা-6টার সময় দেবেন, অথবা সন্ধ্যার দিকে দেবেন। সন্ধ্যার বেলা দিলে আপনার কিন্তু এফেক্টটা অনেক ভালো হয়। ইনসেকটিসাইড, পেস্টিসাইড যখনই প্রয়োগ করবেন, সন্ধ্যার দিকে দেওয়ার চেষ্টা করুন, ভালো করে ঝাঁকিয়ে নেবেন। আর যখন দেওয়ার পদ্ধতিটা দেখে নিন, কীভাবে দেবেন দেখে নিন। ভালো করে স্প্রে করবেন পুরো গাছে, পাতার উপরে, পাতার নিচে, ডালগুলোতে সম্পূর্ণ যাতে লেগে থাকে, কারণ এই যে ইনসেক্টগুলো, পোকামাকড়গুলো বেশিরভাগ পাতার নিচে আশ্রয় নেয়। সুতরাং আপনি যখন সন্ধ্যাবেলায় প্রয়োগ করবেন, পাতাগুলো উল্টে উল্টে একটু দেখে আপনারা স্প্রে করে দেবেন। এরপরে কী হবে, নয়তো সকালবেলার দিকে প্রচুর বাটারফ্লাই আর অনেক সময় হানিবি আগমন হয়, সেই সময় আপনার কিন্তু বাটারফ্লাই, হানিবি মারা যেতে পারে। সুতরাং সন্ধ্যাবেলায় আপনারা এই ইনসেকটিসাইড স্প্রে করুন। 10 দিনে একবার ইনসেকটিসাইড স্প্রে করলে কিন্তু আপনার গাছগুলো খুব ভালো থাকবে। কেমিক্যাল ইনসেকটিসাইড দিতে চাইলেন, হামলা বা এই ধরনের জন্য কোনো ইনসেকটিসাইড আপনারা দিতে পারেন। এখন যে দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যার কথা বলছি, সেটা হচ্ছে কুড়িই আসছে না, অ্যাট অল আপনার কুড়ি আসছে না। তাহলে একটা রাসায়নিক সারের নাম বলছি, এটা হচ্ছে মিউরেট অফ পটাশ। মিউরেট অফ পটাশ, এটা 2 থেকে 3 গ্রাম পার লিটার জলে নিয়ে 1 লিটার জলগুলো প্রত্যেক কটা টবে মাটিতে 100 ml করে জল দিয়ে দেবেন।
আজকে দেবেন আর তারপরে 5 দিন পর আরেকবার দেবেন। দুবার যদি আপনারা দিয়ে দেন মিউরেট অফ পটাশ, তাহলে কিন্তু আপনার কুড়ি 10 দিনের মধ্যে অবশ্যই আসবে। মিউরেট অফ পটাশ যদি না পান তাহলে সালফেট অফ পটাশ নামে পাওয়া যায়, ওটাও কিন্তু এসওপি বলে ওটাকে, ওটাও কিন্তু দিয়ে দিলে আপনার সিমিলার কাজ করবে। আপনার ফুল কিন্তু ভীষণ ভালো হবে, প্রচুর প্রচুর কুড়ি আসবে। এখন অনেক সময় হয় কি, কুড়ি অর্ধেক ফোটে অর্ধেক ফোটে না, কুড়ি ছোট থেকে বড় হয় না, বড় হলেও পুরুষ্ট হয় না, পুরুষ্ট হলেও ফুল ফোটে না, বা ফুল ফুটলেও অর্ধেক ফোটে। তাহলে আপনারা কি প্রয়োগ করবেন যাতে আপনার প্রত্যেক কটা ফুল খুব ভালো হয়? তাতে আমি আপনাকে একটা সার সার দেখাচ্ছি, কেমিক্যাল দেখাচ্ছি, সেটা হচ্ছে বোরন। এটা আপনার যে কোনো নার্সারি দোকানে পাওয়া যায়, সাদা পাউডারের মতো। এটা 2 থেকে 3 গ্রাম পার লিটারে নিয়ে এটা মাটিতে দেবেন, 100 ml করে জল দেবেন বোরন, এখন দেবেন, 5 থেকে 7 দিন পরে আরেকবার দেবেন। এটা যদি আপনারা দিয়ে দেন প্রত্যেক কটা কিন্তু ফুল বড় হবে, সাইজে বড় হবে, কুড়িগুলো প্রত্যেক কটা ফুটবে। আপনার কিন্তু গাছের প্রত্যেক কটা কুড়ির ফুলটা সম্পূর্ণ ফুটে পুরো ফুলে কনভার্ট হবে। ভীষণ সুন্দর, খুব সস্তা জিনিস বোরন। এটা যে কোনো নার্সারি দোকানে পাওয়া যায়। আপনারা চাইলে, যদি অনেকে জিজ্ঞাসা করেন যে আমার গাছটা সুস্থ আছে তাতেও কি আমার বোরন দিতে পারবো, অবশ্যই দিতে পারবেন, তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। এই যে 3টে টিপস বললাম, এটা ফাইনাল টিপস। গাছের মধ্যে রেগুলার জল দিতে থাকুন আর সম্পূর্ণ সূর্যালোকে গাছগুলো রাখুন। গাছগুলো কিন্তু ভীষণ ভালো হবে, প্রচুর প্রচুর মাত্রায় ফুল হবে। ধন্যবাদ।